গুড মর্নিং গাইজ, ঘড়িতে এখন হয়েছে 5টা 11। তো আমরা এখন বেরাবো, সবাই চলে এসছে। 5টা বাইক যাচ্ছে টোটাল, 3টে বাইক রেডি হয়ে গেছে আর 2টো বাইক এখনও আসছে। তো তারা আসার পরে তোমাদের দেখাচ্ছি কারা কারা আছে। আর আমাদের আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো অনেকদিন পরে নতুন একটা রাইডে বেরাচ্ছি, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর চলো, বাইরে কারা কারা আছে তাদের সাথে একটু মিট আপ করে নিই, ব্যাগটা বেঁধে নিই। আমাদের ব্যাগ হয়ে যাবে। আর আমাদের 5টা বাইক, ওখানে একটা বাইক রয়েছে, এই যে একটা, আর সামনে বিক্রম, জ্যাক আর বাতাসের গাড়ি। সবাই আসলাম। হ্যাঁ, তো আমাদের যাত্রা শুরু হলো। ঘড়িতে বাজে এখন 5টা 41 আর আমি ট্রিপ মিটার একদম 0 করে রেখেছি। তো ফিউল এখনও ভরিনি, সামনে পেট্রোল পাম্প দিয়ে ফিউলটা পুরো করতে হবে। আর সামনে আমাদের গ্রুপ, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তো আবার সামনে গাড়িটা ঢুকাই দিচ্ছে, দেখো। তো আমরা এখন ছোট জগলি মোড়ে আছি। এখান দিয়ে রাইট টার্ন নিয়ে আমরা NH-12-এ উঠবো। আর NH-12-এর রাস্তা একদম মাখন রাস্তা। আর NH-12-এ একটু পেট্রোল পাম্প পেলে ফিউল ট্যাঙ্কটা পুরো ফুল করিয়ে নেবো। আর প্রায় ভোরবেলা উঠেই গেছে। আর সামনে আমাদের NH-12 দেখতেই পাচ্ছ, সোজা এটা শিলিগুড়ি, কোনো কথা হবে না বস। তো আমরা পেট্রোল পাম্পে তেল ভরে বেরোলাম। আর ওরা আসছে, আমি সামনে একটু দোকানে যাচ্ছি, এটা জলের বোতল নেব। আর হেলমেটটা পরে নিই বলে কিছু ভেবো না, কেননা সার্ভিস লেনে আছি। সামনে দোকানে দাঁড়িয়ে একবারে হেলমেট, জলটা কিনে হেলমেটটা পরে নেব। তো এই দোকানটাতে একটু আমরা জল নিয়ে নিলাম। তো সবাই চলেও এসছে, বেরিয়ে যাব এখন সব। আগামী 100 কিলোমিটারে আর কোথাও দাঁড়ানোর প্ল্যানিং নেই আমাদের। তো সামনে আমাদের একটা টোল গেট দেখতে পাচ্ছি। তো আমাদের জার্নির ফার্স্ট টোল গেট। আর আমরা এখন রয়েছি চাকদার অনেকটাই আগে, এখনো অনেকখানি রাস্তা। ম্যাপে দেখাচ্ছে 506 কিলোমিটার এখনো বাকি আছে। 100 কিলোমিটার আগে দাঁড়াবি না। তোমাদের সাথে কথা বলতে বলতে নিমেষের ভিতরে আমরা চাকদা চলে এসেছি। তো আমরা কৃষ্ণনগর একটু পার করে এসে এই যে রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যায় মায়াপুর ইস্কন মন্দিরের দিকে, যেটা আমাদের এশিয়ার সবথেকে বড় ইস্কন মন্দির। আর বহরমপুর আর মাত্র 85 কিলোমিটার, ডালখোলা 338 কিলোমিটার। মাইক্রোফোনটা খুব প্রবলেম হচ্ছিল, বিশাল নয়েজ আসছিল, তার জন্য দাঁড়িয়ে একটু মাইক্রোফোনটা চেঞ্জ করে নিলাম। এই কথাটা ফিরে যাচ্ছিল, কারণ একটা ঘ্যার ঘ্যার সাউন্ড হয়ে যাচ্ছিল। তার জন্য 100 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, একটু লেট হয়ে গেল, বিশাল লেট হয়ে গেল। 8:30 বাজতে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাবে। যাই হোক, রায়গঞ্জ বাইপাস বাকি হচ্ছে গিয়ে 272 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 8টা 43 আর আমরা চলে আসি বেথুয়াডাউরি। গাড়িকে ওভারটেক করতে একটু ভয়ই লাগছে, কেননা অনেকটা বাইরে থেকে বেরিয়ে রয়েছে, যদি বাই চান্স লেগে যায় সেটাই। আগে কোনো ব্যাপার ছিল না, আগে তো পিছনে টেল ব্যাগটা লাগাতাম। স্যাডেল ব্যাগটা কিনেছি হচ্ছে গিয়ে এই ট্রিপটার জন্যই মেনলি আমার কেনা। এর আগে তো স্যাডেল ব্যাগ ছিল না, লাগানোর পরে একটু প্রথমবার তো একটু অসুবিধা হচ্ছে যে ওভারটেক করতে, যদি বাই চান্স লেগে যায় কিনা। কিন্তু এখন পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি, কিছু জায়গায় একটু ডাইভারশন ছিল, কিন্তু এখন রাস্তা মোটামুটি ঠিকই আছে। বহরমপুর 7 কিলোমিটার, আমরা বহরমপুর চলে এসেছি। আর 7 কিলোমিটার মাত্র বাকি আছে। লুক অ্যাট দিস বিউটি অফ দ্য রোড, অসাম অসাম। আমরা বহরমপুর বাইপাস ধরে নিলাম। শুধু দেখো গাইস, কোনো কথা হবে না। বহরমপুর বাইপাস একদম মারাত্মক করেছে, মারাত্মক। নিচে আমাদের হুগলি নদী বয়ে চলছে, আর আমরা হুগলি নদীর উপর দিয়ে রাইড করছি। ফারাক্কা আর মাত্র 95 কিলোমিটার বাকি।
দুই সাইডে বিস্তীর্ণ সবুজে ঘেরা মাঠ, ফুল মস্তি নিচ্ছে, মজা নিচ্ছে সবাই। এইটার জন্যই তো রাইডে আসা গাইস। আমরা ক্রস করছি আমাদের জার্নির তৃতীয় টোল প্লাজা, বহরমপুর টু ফারাক্কা টোল প্লাজা, টু হুইলার লেন। সবাই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নি, ওদেরও আসতে বলি। কি আছে দেখতে হবে, নাম দেখি। তো গাইজ আমরা এখন এই যে কি বিগ বস ধাবার এখানে দাঁড়িয়ে রয়েছি, খাবার খাবো। আর আমার মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে বলে তখন বেশি কথা বলতে পারছি না, কিন্তু এখন বলবো আমি, এ কি তাই না? আর গাড়িগুলোর লাইন আপটা দেখো, এই যে আমার বিস্ট হান্টার লুকটা দেখো, শুধু গাইজ লুকটা দেখো। এই একটা হান্টার, দুটো হান্টার যাচ্ছে, একটা এফজেড যাচ্ছে, একটা এটা কি জানি ও হর্নেট নামও জি নাচো। আর এই যে আমাদের এমটি কালুর গাড়ি, এমটি কি গাড়ি চালা, লাইন আপটা কর, একটা ছবি তুলবো সুন্দর করে। আমরা আবার খেয়ে বেরিয়ে পড়লাম। নেক্সট দাঁড়াবো ফারাক্কা ব্রিজে, ব্রিজ বলতে ফারাক্কা ড্যামে, একই ব্যাপার। গাড়ির স্পিড এখন 90 আর ঘড়ির কাঁটা বাজে 1:01। আমরা বাড়ির দিয়ে 218 কিলোমিটার রাইড করে ফেলেছি, প্রায় 3 ঘন্টা লেট আমরা। আর তোমরা চারিদিকের ভিউটা তো দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর একটা ভিউ চারিদিকে। লুক এট দ্য রোড গাইস, মানে আলাদা লেভেলের একদম। বাড়িতে বসে বসে এইসব দেখা যাবে না বন্ধু, এর জন্য আসতে হবে। বাইক থাকলে বাইক নিয়ে বেরাও, গাড়ি থাকলে গাড়ি নিয়ে বেরাও, ট্রেনে ঘোরো, কিন্তু ঘোরা উচিত। তবে আমি প্রেফার করি সবসময় বাইক। আমার নিজের 4 চাকা আছে, কিন্তু আমি 4 চাকা নিয়ে কোনোদিনও সেরকম একটা বেরাই না, রাইড করি না। আমরা খাওয়া দাওয়ার পরে একটানা 95 কিলোমিটার রাইড করে ফারাক্কায় চলে এসেছি। তো আমরা এখন ফারাক্কা ড্যামের উপরে যাচ্ছি। ফারাক্কা ক্রস করে আমরা মালদা ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকে গেলাম। ওখানে 260 কিলোমিটার আমাদের জার্নি বাকি আছে। একটু দাঁড়িয়েছিলাম মাঝখানে, কেননা বিক্রমের একটা র্যাকে প্রবলেম হচ্ছিল, তো ও একটা ওয়েল্ডিং দোকানে গিয়ে ওয়েল্ডিং করালো। তো আমরা চলে এসেছি আমাদের জার্নির 4th টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এটা সরি, ভুল বললাম, আমরা চলে এসেছি আমাদের 5th টোল প্লাজায়। 4th নাম্বারটা আমার রেকর্ডিং করা হয়নি, ওখানে তাড়াহুড়া বেরিয়ে গেছিলাম, তাই আর রেকর্ডিং করা হয়নি। এটা হচ্ছে 5th টোল প্লাজা। আর রায়গঞ্জ এখান দিয়ে 100 কিলোমিটার সামথিং বাকি আছে, তারপরে আমরা রায়গঞ্জ বাইপাসে উঠে যাবো। তো বিক্রমের একটু বাথরুমে যাবে, তার জন্য পেট্রোল পাম্পে দাঁড়ালো। তাই ভাবলাম একবারে আবার ট্যাঙ্কটা ফুল করিয়েই নি। প্রথমে তো 1300 টাকার তেল ভরেছিলাম, তো এখন থেকে কথাটা ঢোকে ফুল ট্যাঙ্কি করাবো। ফুল করো। আর ঘড়িতে বাজে এখন 3:47, আর আমাদের 300 কিলোমিটারের মাত্র 2 কিলোমিটার বাকি আছে। আর এদিকে শীতের বিকাল, সূর্য বাদিকে অস্ত যাচ্ছে। তো আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি, হালকা পাতলা শুধু খাবার খেয়েছিলাম। ওই হাবি জাবি, কেউ ভাত খেতে যাচ্ছে না। তা ভাত খেলে বা ভারী কিছু খেলেই ঘুম পাবে। আসলে সবার অভ্যাস তো একটু বিকালে খেয়ে দিয়ে ঘুমানোর। এখন যদি ভাত খাই বা কিছু খাই, তাহলে ঘুম পাবে, বাইক চালাতে পারবো না। এর জন্য কেউ খেতে যাচ্ছে না। তো আমরা প্রায় 315 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। আর সবারই একটু মানে ঝিমটি পাচ্ছে, কেননা কেউ এতদূর কোনোদিন আসেনি বাইক নিয়ে। 520 কিলোমিটার মানে লাইফে সবার, মানে আমরা যে কজন এসেছি সবার লাইফেই 520 কিলোমিটার, এটা মানে একটা বিশাল ব্যাপার। মানে সবারই নিজের জীবনে একটা রেকর্ড করে দিল যে 520 কিলোমিটার তারা বাইক চালাচ্ছে। আমি হাইওয়ে গেছি 350 কিলোমিটার পুরুলিয়া, এর আগে তোমরা হয়তো দেখেওছো আগের ব্লগে।
কিন্তু তার দিয়ে বেশি যায়নি। যাই হোক, চালিয়ে মজা আসছে, খুব ভালো লাগছে, এনজয় করছি, খুব মজা। এবার সাথে থাকো, দেখতে থাকো। রাইডিং তো শুরু হবে কালকে দিয়ে পাহাড়ে, কালকে পুরো গ্যাংটক পর্যন্ত, তারপরের দিন নর্থ সিকিম। ইয়ো, আমাদের জার্নির 6 টোল গেট আমরা ক্রস করছি আজকে। বাইকের নো টোল। হ্যাঁ, দুপাশে সারি 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 গাছ লাগানো, মাঝখান দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। মানে বিশাল একটা ব্যাপার। আর সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সূর্যি মামা তো একদম নিচে পড়েই গেছে। তো রায়গঞ্জ যেতে হলে বাদিকে যেতে হবে। আমরা সোজা বাইপাস দিয়ে উঠে যাবো, রায়গঞ্জের বাইপাসে। এই যে উঠে যাচ্ছি, আর এই বাদিক দিয়ে চলে গেলে হচ্ছে গিয়ে রায়গঞ্জ। তো আমরা বাইপাস করে বেরিয়ে গেলাম। ডালখোলা আর মাত্র 41 কিলোমিটার বাকি। আমরা তো সন্ধ্যা অনেক হয়ে গেছে, ব্লকটা একটু কমই করব, রাইডটা বেশি করব। আমাদের জার্নি 7 টোল গেট। এই টোল গেটটার নাম আমার ঠিক জানা নেই, তো কেউ জানলে কমেন্ট করো। রাত তো অনেকটা হয়েই গেছে, তবে ডালখোলার আগে এই জায়গাটায় রাস্তার সাইডে কত সুন্দর পোলগুলোতে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে লাইট লাগানো, সেটা শুধু তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। কত সুন্দর ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্ল্যাগের সব। পুরুলিয়া টু শিলিগুড়ি যে রাস্তাটা, NH27, এই রাস্তাটায় প্রচুর পটহোলস রয়েছে। মানে প্রচুর পটহোল রয়েছে রাস্তাটা। রাত্রেবেলা গাড়ি চালালে একটু দেখে চালাতে হবে, হাই স্পিড থাকলে একটু সমস্যা আছে। আর আমরা এখন কিষানগঞ্জে এন্টার করে গেছি, আর কিষানগঞ্জ টাউনের উপর দিয়ে এখন যাচ্ছি। তো পিছনে তো কাউকে দেখছি না, প্রচুর লেট হয়ে গেল, ঘড়িতে এখন বাজে 7:20। কতক্ষণ সময় লাগবে কিছু বলতে পারছি না, কেননা একটা হচ্ছে বন্ধু বান্ধব, তো যখনই কোনো জায়গায় দাঁড়াচ্ছি এতটা আড্ডা হচ্ছে, এতটা গল্প হচ্ছে না, কখন 2-3 ঘন্টা কেটে যাচ্ছে কেউ টেরই পাচ্ছে না। তো আমরা চলে এসেছি আমাদের 9 নম্বর টোল প্লাজায়, পশ্চিম মালাদি টোল প্লাজা। আর আমাদের হোটেল দেখাচ্ছে আর মাত্র 15 মিনিট। চলো একবারে হোটেলে গিয়েই কথা হবে তারপরে। তো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি, আর আসার পরে তোমাদের সাথে একটু ফ্রেশ হয়ে কথা বলছি। তো আজকের রাইডটা খুবই মানে বড় রাইড ছিল। 530-40 কিলোমিটারের মতো রাইড হয়েছে। তো কালকে আবার নতুন দিন, কালকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো, তা সেটা তোমরা দেখবে, তার সাথে থাকো। আর খেলাতে হবে কালকে পাহাড়ে প্রথমবার রাইড করব, এত বড় পাহাড়ে। পরের ভিডিওটা অবশ্যই আসলে দেখে নিও, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।